তারা চেষ্টা করছে আমাদের দলকে ভেঙে তারা ঢোকার জন্য। এটার জন্যই আমরা আসলে এইভাবে করে মিটিং করে মিছিল করে আমরা একসাথে তাদের সুখে দুঃখে থেকে এদের প্রতিহত করে আমরা দেশকে আগায় যাব ইনশাল্লাহ। যেই দুর্দিনে, কারণ তারাবতে গাজী সাহেবের বাসা ছিল, যেই গাজী সারা রূপগঞ্জ না স্পেশালি তারাবত প্রতিটি ঘরে ঘরে উনি অশান্তি করে বিভিন্ন সময় বিভিন্ন হামলার মাধ্যমে সে তার পক্ষে লোকজন নিয়ে আসতো। আজকে এইটার জলজন্ত সাক্ষী হলো আফজাল ভাই, যে আফজাল ভাইয়ের বাসাটা যেভাবে করে ভেঙেছে, এটা মানুষ তার ভিডিও দেখলে বোঝা যায় যে একটা মানুষের বাসা মানুষ এইভাবে করে ভাঙতে পারে না। আল্লাহর রহমতে ওই দিন আফজাল ভাই বাসায় ছিল না বলে উনি জানে বেঁচে গেছে। এর জন্য তারাবর মানুষকে আমি সবসময় চাই যে তাদের প্রপার নেতৃত্বে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাতে তারাবর মানুষ আসে। এটা শুধু আমি না, এই রূপগঞ্জের প্রতিটি মানুষের কথা হলো যে তারাবর মানুষকে সবচেয়ে বড় পুরস্কার দিতে হবে। যে আপনারা বলতেছেন যে আপনারা 5 তারিখ আগে যারা ছিলেন তারা সুসংগঠিতভাবে ছিলেন, এখন সুসংগঠিতভাবে নাই। আসলে কথাটা ভুল, কারণ 5 তারিখের আগে আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। এর জন্য আন্দোলন হলেই আমরা সবাই সুসংগঠিতভাবে সবসময় আন্দোলন করে এসেছি। আর এখন পর্যন্ত ওরকম আন্দোলনে কিছু হয় নাই, এর জন্য আমরা ওইভাবে করে দেখাতে পারি নাই। তবে আমাদের এরপরে যত মিছিল ছিল, মিটিং ছিল, ওইখানে কিন্তু আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবেই কিন্তু করে এসেছিলাম। তবে যদি এর ভিতর অনেক বিশৃঙ্খলা হয়েছে, কারণ 5 তারিখের আগের রাজনীতি ছিল একরকম, 5 তারিখের পরের রাজনীতি ধারাটা আবার অন্যরকম হয়ে গেছে। এর জন্য যাতে কারোর মধ্যে যদি কোনো কষ্ট থাকে অথবা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর জন্য কিন্তু এরকম কর্মী সমাবেশ আমি নিজে থেকে আপনাদের সাথে করা শুরু করেছি। এখন আমি করতেছি 2টি পৌরসভা থানা মিলে, এরপরে প্রতিটি এক একটা পৌরসভাতে গিয়ে করব, এরপরে এক একটা ইউনিয়নে গিয়ে করব, তারপরে একটা ওয়ার্ডে গিয়ে আমি করব, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না থাকে। ইভেন যারা প্রপার যারা নেতৃত্ব পাওয়ার যোগ্যতা রাখে তাকেই ইনশাল্লাহ আমরা নেতৃত্ব ইনশাল্লাহ দিব। বিভিন্ন সময় যে আহ্বায়ক কমিটিগুলি হয়, তখন তো সে তো আহ্বায়ক হয়ে গেছে, সে তো বড় নেতা হয়ে গেছে। তখন তার কথা হইল যদি আমি কাউকে বানাই ফেলি, কমিটি যদি করে ফেলি, তাহলে তো সে তো নেতা হয়ে যাবে। এর জন্য অনেক সময় বিভিন্ন আহ্বায়ক কমিটিগুলিতে অথবা 2, 4, 5 বিশিষ্ট যখন কমিটি হয়, এই কমিটিগুলি আর পূর্ণাঙ্গ হতে চায় না। তবে আমি চেষ্টা করি সবসময়, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করি, অনেক ধরনের চেষ্টা করি যে যুব দলটাকে এমন একটা সংগঠন, যেই সংগঠনটা চেলে যে কোনো সময় যে কোনো সরকার বলো, যে কোনো অপকর্ম যারা করছে তাদেরকে দমিয়ে রাখার জন্য এই যুবদলই মোর্চারে নাম। কারণ যুবদল কিন্তু সবসময় সুসংগঠিত একটি সংগঠন ছিল।